ওগো আমি রেডি। এত সময় লাগে তোমার রেডি হইতে? এর থেকে কম সময়ে তো বাংলাদেশ অল আউট হয়। কই এত সময় লাগলো? মাত্র তো 6 ঘন্টা। যাক, কন্যাটা সুন্দর, কিন্তু তোমারে মানায় না। তুমি কখনো প্রশংসা করো না। আচ্ছা ঠিক আছে, আজকে একটু প্রশংসা করতেছি। তোমার এই ওড়নাটা পরার পর তোমার কেমন লাগতেছে জানো? কেমন লাগতেছে বলো না। মনে হইতেছে বান্দরের গলায় মুক্তার মালা। স্টুপিড। চলো তাহলে এখন শুরু করি। আব্বা, আম্মা, তোমরা এখানে রেডি হয়ে বসে আছো, কোথাও যাইবা নাকি? ওই দেখো, শুভ কাজ শুরু করার সময় কোথায় মুখ দিছে। তোর মা আর আমি মিলে একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? আজ থেকে দুজনে মিলে কাপড় ব্লগ করব। আব্বা, কাপড় ব্লগ মানে? এই বয়সে এরকম ভুল সিদ্ধান্ত আমি নিলে কেন তোমরা? তোর জন্ম দেওয়াও তো আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল। তোমরা যে এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিছো আমার একবার জানাইছো? তোর জন্ম দেওয়ার সময় তো তোরা জানাই নাই। আর আব্বা তুমি জানো কাপড় ব্লগ কাকে বলে? জানি তো, গোপত্রে মিলে ভিডিওতে পকত করাকে কাপড় ব্লগ বলে। বুঝলাম না তো কিছু। আচ্ছা বুঝাইতাছি। গবতি মানে হলো জামাই বউ মিলে, আর পক মানে উল্টা পাল্টা কথা বলাকে কাপড় ব্লগ বলে। না আব্বা, বর্তমান সময়ে জামাই বউ মিলে নষ্টামি করাকে কাপড় ব্লগ বলে। যাই হোক, আমরা তো শুধু টাকা ইনকাম করা। আর আব্বা, কাপড় ব্লগ করলে তুমি একাই করবা, আমার আম্মুকে আমি কখনো কাপড় ব্লগ করতে দেবো না। আর আমার আম্মুর প্রতি আমার বিশ্বাস আছে যে সে কখনো কাপড় ব্লগ করার জন্য রাজি হবে না। আর এই কাপড় ব্লগ করার সিদ্ধান্তটা তোর মাই প্রথম আমারে দিছে। আর আম্মা, অন্তত তুমি তো একটু আব্বুর কিছু একটা বলো। আচ্ছা এই শোনো কিছু একটা। আর আব্বা, তুমি চাইলে তো ইউটিউবে ফেসবুকে তুমি নিজেই ভিডিও করে টাকা ইনকাম করতে পারো। একা ভিডিও করলে যদি ইনকামই করা যেত তাহলে কি আমি এই সাতচল্লিশ নিয়ে ভিডিও করি নাকি? সরি জানে মান, আমি যেদিন ফেসবুকে একা ছবি আপলোড দিই লাইক করে 10টা 20টা, তোর মায়ের নিয়ে ফেসবুকে আপলোড দিয়েছি লাইক করছে 143টা, তার মধ্যে কমেন্ট করছে 20 জন, 12 জন ইংলিশে কমেন্ট করছে, একজন লিখছে এমসি আর লিখছে বিসি। আরে আব্বা, এগুলো ইংলিশে কমেন্ট করে না, এগুলো ইংলিশে গালি দিছে। এমসি অর তো মা। বুঝছি। আরে উপরে উত্তর গেলে এমন গালি খাইতেই হবে। বাংলাদেশের কাপড় ব্লগার ভিডিও দেখোস নাই? কমেন্ট সেকশনে শুধু ব্যবহারী আর গালি ভরা, তারপরে কি তারা হাল ছেড়ে দিছে? তারা চালিয়ে যেতে দিয়েছে। এ থেকে বোঝা যায় কাপড় ব্লগে সাকসেস হতে গেলে বহু ব্যবসায়ী গালাগালি শুনতেই হবে। আমি সিদ্ধান্ত নিছি এই কাপড় ব্লগে সাকসেস হতে পারলে তোরে বিয়ে করাইয়া তোর দিয়ে কাপড় ব্লগ শুরু করব। আমি কোনোদিনও আমার বউকে নিয়ে কোনদিন কাপড় ব্লগ করবো না। তুই করবি, তোর বাপেও করবো। বাপ চলে শুরু করি। শুন, দুনিয়ার কোনো কাজই ছোট না। আরে আব্বা, আমি তো জানি যে কোনো কাজই ছোট না, কিন্তু এটা তো নষ্টামি। তুমি আর মা মিলে যদি এভাবে নষ্টামি করো তাহলে আমি সমাজে মুখ দেবো কিভাবে? তোর মুখ দেখাতে হবে না, এমনিতে তোর মুখ কেউ দেখে না। দেখ, তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো, আমি গেলাম। যাক, আপদটা বিদায় হইলো। চলো আমরা নষ্টমী শুরু করি। সরি, কাপড় ব্লগ শুরু করি।